দেখছেন কিন্তু প্র্যাকটিস করেন নাই। প্রথমটা দেখছি আমি আপনাদের সাথে, আপনাদের এটা 2-3 দিন হচ্ছে আপনি এটার খোঁজ পাইছি আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এতে আপনার ক্লাসগুলো প্র্যাকটিস করে না, ক্লাস প্র্যাকটিস করে আমাদের যে গ্রুপটা আছে ওখানে সাবমিট করেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক রেগুলার আছে। ক্লাসগুলো রেগুলার কন্টিনিউ করেন, না হলে বুঝবেন না বা শিখবেন না আর কি। রেগুলার করতে পারলে হয়তো কিছু শিখতে পারবেন আর কি। আচ্ছা, আমি তো আপনার এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু ইউটিউবে ভিডিও টিডিও দেখছিলাম, মানে হ্যাঁ আমার আগে কোথাও কোনো কিছুই করা হয় না। হ্যাঁ এটা প্রথম থেকে দেখলে কি, আপনাদের প্রথম ক্লাস থেকে দেখলে কি এটা কি পারা যাবে? হ্যাঁ হ্যাঁ, প্রথম ক্লাস থেকে দেখেন, তাহলে আরো ভালো ডিটেলস শিখতে পারবেন আর কি। ও আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক ঠিক আছে। আচ্ছা, আফজারুল ভাই তো সব প্র্যাকটিস করছেন দেখলাম। আহ, আক্তার ভাই সব প্র্যাকটিস করছেন? আক্তার ভাই? আসসালামু আলাইকুম। ভালো হ্যাঁ আছেন স্যার? হ্যাঁ, আপনি ভালো আছেন? সব জি প্র্যাকটিস করছেন আলহামদুলিল্লাহ। আপনি? হ্যাঁ, প্র্যাকটিস করছি বাট পোস্ট করি নাই। পোস্ট করেন নাই কেন? আপনি আপনার দেখে আপনি কাজ পারতেছেন, এটা দেখে তো আরো একজন উৎসাহ হবে, এটা তো ভালো, তাই না? জি, বাট মানে পোস্ট করা হয় নাই আরকি। রেগুলার পোস্ট করবেন, রেগুলার পোস্ট করবেন, কারণ যে কাজে প্র্যাকটিস করেন, আমি দেখতেছি মাত্র ক্লাস করে 25-30 জন, আবার অনেক ভিডিও দেখে 60-70 স্টুডেন্ট রেগুলার ক্লাস করতেছে, সেখানে আপনার 5-6 জন মাত্র সাবমিট করে ক্লাসগুলা। এটা তো খারাপ জিনিস। যাই হোক, ক্লাস জি, সবাই হয়তো আমার মতো পোস্ট করে না, বাট ক্লাস না হলে প্র্যাকটিস তো করে বুঝতে ভিডিও পারতেছি না। দেখে। যে সত্যি কথা বলতে কি, যে কয়জন কাজ সাবমিট দিছে খুবই ভালো লাগছে আমার, মানে কাজ তারা ভালো পারতেছে আর কি। গুটেনবার্গে এত ভালো কাজ পারতেছে, সামনে ধরেন আমরা ফ্রন্ট এন্ড শিখবো, তারপরে আবার এলিমেন্টর শিখবো, তখন আপনার আরো ভালো কাজ পারবে। যাই হোক, এটা খুবই ভালো জি জিনিস। ইনশাল্লাহ। যেটাই হয় আপনারা প্র্যাকটিস করেন না, সাবমিট করেন। না হলে আসলে আমি বুঝতে পারতেছি না আপনারা কতদূর মানে এটা বেশি সময় লাগার কথা না আর কি। কাজ করলে বেশি সাবমিটে বেশি সময় লাগার কথা না। যাই হোক, আরাফাত ভাই প্র্যাকটিস করছিলেন সবকিছু? হুম। আরাফাত ভাই? ও আচ্ছা, যাই চলে গেছে। নূর ভাই তো করছেন দেখলাম, ভালো, আপনার কাজ ভালো হয়েছে। তহিদ ভাই কি সাবমিট করছিলেন? করেন নাই তো? প্র্যাকটিস না করছিলেন? ভাই, ওই যে আগের ক্লাসটা করা হয়নি কারণ এক্সাম ছিল আমার। ও আচ্ছা আচ্ছা, না সমস্যা নাই। আপনার পার্সোনাল কাজ থাকলে তখন একটু পরে আপনার চাপ হবে, যেমন সমস্যা নাই। এক্সামের প্রিপারেশনে আছি আপাতত। ও আচ্ছা আচ্ছা। এমনি দেখা হয়েছে। ও আচ্ছা। ও তাহলে তো পারবেন না। হ্যাঁ ঠিক আছে, এক্সাম শেষ হলে তাহলে করে না। জি ভাই। নাজিয়া আপু, ক্লাস কি প্র্যাকটিস করা হয়েছে? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি। জি ভাইয়া, প্র্যাকটিস করছি আসলে ভাইয়া, যে পোস্ট করা হয়নি। না পোস্ট করে দিব আমি না ইনশাআল্লাহ। হলে করে দেন, না হলে জি, বুঝতে পারতেছি না আসলে। জি, জি ভাইয়া। তারপরে নিয়া সরকার? জি ভাই, হ্যাঁ ভাই, প্র্যাকটিস করছিলেন সব? প্র্যাকটিস ভাই গত ক্লাসেরটা শুধু করি নাই, তার আগের ক্লাসেরটা করছিলাম। ও আচ্ছা আচ্ছা, না গত ক্লাসে ফুল প্রজেক্ট হোম পেজ তো ওইটা করতে পারলে আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হইতো আর কি। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি পরে আমি আপলোড হ্যাঁ, করে দিচ্ছি। ওইটা করে না। যাক, আপনারা সমস্যা নাই। যারা প্র্যাকটিস করতেছেন ভালো, সাবমিট দেন না, তারা সাবমিট দিয়েন, সমস্যা নাই। কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে জিনিসগুলো আসলে ক্লিয়ার হবে না আর কি। ক্লিয়ার কনসেপ্ট আসার জন্য রেগুলার প্র্যাকটিস করতে হবে আর কি। যাই হোক, গুটেনবার্গটা একটু ঝামেলা, কিন্তু যারা এই জিনিসটা কেন আপনাদের মানে খুবই উপকারে আসবে আপনারা যখন ক্লায়েন্টের কাজগুলো করতে যাবেন। আমি রিসেন্ট 2-3টা ক্লায়েন্টের কাজ করতেছি, মানে তারা থিম কিনুক মানে সবই গুটেনবার্গ রিলেটেড কাজ চাচ্ছে। মানে আপনার এলিমেন্টরের মানে কিছু কিছু সেকশন আছে গুটেনবার্গে করতেই হবে, যেমন কাস্টম পোস্ট। আপনি পোস্ট করবে বলতেছে না, এটা এলিমেন্টরে প্যারা লাগে তার, এই জন্য কাস্টম পোস্টটা গুটেনবার্গে চাচ্ছে। আবার বিভিন্ন পোস্ট টাইপগুলো গুটেনবার্গে চায় তারা। হ্যাঁ, পেজ বিল্ডিং আপনার এলিমেন্টরে চাই, সেটা ঠিক আছে। আবার অনেক ক্লায়েন্ট আছে দেখা গেল গুটেনবার্গে সবই চায় না, আমি সব। এই জন্য আপনারা যারা জানলেন ওয়ার্ডপ্রেসের কোড জিনিসটা, মানে তাদের সামনে কাজ করতে খুবই ভালো হবে, খুবই ভালো হবে। এলিমেন্টরটা যারা গুটেনবার্গ মোটামুটি আইডিয়া আছে, তাই তাদের জন্য এলিমেন্টরটা সহজ হবে আর কি। যাই হোক, আজকে আমরা গুটেনবার্গে কিভাবে আপনার ওয়ান ক্লিকে আপনার একটা ওয়েবসাইট বানানো যায় সেই জিনিসটা দেখবো আর কি। যাই হোক, আগে যা প্র্যাকটিস করছেন
মোটামুটি আপনারা এইভাবেই কাজ করবেন, প্র্যাকটিস করে করে কাজ করবেন। ওয়ার্ডপ্রেসে আসলে ওয়ান ক্লিকেও অনেক সাইট বানানো যায় ফ্রিতে। হ্যাঁ, ওয়ান ক্লিকেও আপনার ওয়েবসাইট বানানো যায়। স্ক্রিন শেয়ার করি, দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে আপনার এখন দেখেন, আমরা মোটামুটি গতকাল এরকম একটা হোম পেজের লেআউট স্ট্রাকচার দাঁড় করাইছিলাম। আপনারা মোটামুটি ভালোভাবে জমা দিচ্ছেন দেখলাম অনেকে। যারা প্র্যাকটিস করেন না তারা আর কি প্র্যাকটিস করে জমা দেন। যাই হোক, মোটামুটি আজকে গুটেনবার্গের আমরা আর কিছুক্ষণ ক্লাস হবে আমাদের, তারপরে আমরা এলিমেন্টরে চলে যাব। যাই হোক, দেখেন আমরা কিভাবে ধরেন একটা সিম্পলি লেআউট দাঁড় করাবো। আমরা তো এগুলো কাস্টম করে করে লেআউট দাঁড় করাইছি, তাই না? ধরেন একটা পেজ নেই আমরা, এই আমরা যে একটাই প্লাগইন দিয়ে স্পেকট্রা, এরকম অনেক প্লাগইন আছে গুটেনবার্গের। আপনি এর মধ্যে যে সব ভালো ভালো ডিজাইন এরকম কিছু না, এখানে কিছু ব্লগ আছে। এরকম অনেক গুটেনবার্গ প্লাগইন পাবেন যেগুলো সেম ভাবে ইউজ করা যায়। আপনারা ওই ৩-৪টা প্লাগইন আপনারা মিনিমাম প্র্যাকটিস করবেন, তাইলে আপনাদের জন্য একটু সহজ হবে আর কি। আমি দেখাই, দেখেন কিভাবে আপনারা সহজেই পেজ তৈরি করবেন আর কি। ধরেন ডেমো পেজ, আপাতত এই যে কালারটা ছিল এই কালারটা আমাদের দরকার না, এই কালারটা আমরা ডিফল্ট চেঞ্জ করে দেই, কারণ আমরা আমাদের আপাতত অন্য লেআউটে কাজ করবো এখন। এখানে ওই থিম সিলিং থেকে আমরা চেঞ্জ করছিলাম সব ওই কালারটা। এটা আমরা সাদাই রাখি, কন্টেন্ট কালারটাও সাদাই রাখি। আপনাদের কি কোনো বুঝতে কোনো সমস্যা হয়েছে বা কারো কোনো কোশ্চেন আছে? ভাই আসসালামু আলাইকুম ভাই। জি, হ্যাঁ, ভাই অনেকদিন পরে আসলাম আমি, জ্বর ছিল তো ওয়েদারের জন্য। বুঝছি। এখন তো ভাই কথা হচ্ছে কি, এই যে আপনি যে লেআউটটা দিচ্ছেন আমাদের একটা এইচটিএমএল এর সাইট দিচ্ছেন, এর হ্যাঁ পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে যে প্যাডিং আছে হ্যাঁ, মানে ওই যে সাদা এটা কি ভাই এইচটিএমএল দিয়ে করা না হচ্ছে যে আপনার মানে পিকচার দিয়ে করা? ওই এটা হুম হুম হুম। এগুলো পিকচার নিচেরটা আর ব্যাকগ্রাউন্ড। ভাই যেটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি, আমরা কাজের সময় দুইটা জিনিস বুঝি না। একটা জিনিস হচ্ছে কালার প্যাটার্ন, আর ২ নাম্বার হচ্ছে আপনার ছবি কই থেকে নিয়ে আসবো। এই দুটো নিয়ে যদি আমাদের একটু ভাই। ও মানে আমরা যদি যে প্র্যাকটিস ওইটা দিছিলাম, ওইটার কথা বলতেছেন? জি জি জি, মানে মানে কালার ইউজ করব কিভাবে, মানে আচ্ছা, দেখি। আমি আপনাকে বলি ওটা কিভাবে করবেন। দাঁড়ান, আমার আগের যে লিঙ্কটা ছিল, এখানে তো লিঙ্কটা দিছিলাম না, একটা ভাইও দিছিল। এই যে এখানে ইন্সপেক্ট করে করে সব কালার পাবেন, ব্যাকগ্রাউন্ড পাবেন। এই যে ইন্সপেক্ট করলে, ইন্সপেক্ট করাটা জানতে হবে। হ্যাঁ, এই ইন্সপেক্ট করলে দেখেন এই কালারটা পাচ্ছেন, এই ইমেজটা ক্লিক করলে এই ইমেজটা সেভ করতে পারবেন। এই যে আপনার এটা সেভ হয়ে গেল। প্রত্যেকটা সেকশন এই জন্য এই কালারটা লাগবে। এই ইন্সপেক্ট করে কি কালার ইউজ করতেছে এটা আপনি দেখতে পারবেন। এই ইন্সপেক্ট করা শিখতে হবে আর কি। হ্যাঁ, ইন্সপেক্ট করে করে কালার কোড আপনি ইজিলি বের করতে পারবেন। তারপরে এই বর্ডার কালার, এই সব কিছু ইন্সপেক্ট করে করে আপনি বের করতে হবে আর কি। আপনি যখন ফিগমা দিবে আপনাকে, তখন ফিগমাতে সব থাকবে, জাস্ট ক্লিক করে করে তখন মানে ক্লিক করে করে আপনি ফিগমা থেকে কাজ করতে পারবেন আর কি। আপনি ধরেন এই সেকশনের কালার কিভাবে নেবেন, এই ইন্সপেক্ট করে এই উইজেটটা আপনি বের করবেন আগে। যেমন এটার এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার এটা, বুঝতে পারছেন শঙ্কর ভাই? এইভাবে আর নেবেন। আরেকটা কথা, হ্যাঁ বলেন। আরেকটা কথা হচ্ছে যদি, আচ্ছা এটা অ্যাডভান্স কত ওই পর্যন্ত যায়নি, ফিফা পর্যন্ত, তারপরে যে হ্যাঁ বুঝছি, ওটাই ফিগমা একটা দেখাবো, সমস্যা নাই। একটা কাজের সুবিধাটা আপনাদের ফিগমা দেখাবো। আক্তার ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন।
ওই যে যে কোডে গেছিলেন মানে যেই সেকশনটা ওখানে যে একটা হোভার ইফেক্ট আছে না, হ্যাঁ ওভার আবার ইফেক্ট। জানেন তো ওয়েবসাইটে, হ্যাঁ হ্যাঁ ওই তো। আরেকটু নিচে, হ্যাঁ 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 এই যে বক্স গুলা, এই বক্সে হোভার করলে এই যে এটা আইকন হ্যাঁ গুলা যে মানে কালার চেঞ্জ হয়, এটা কিভাবে করবো? এটা বক্সে সিএসএস দিয়ে হোভার করতে করে। হবে। হ্যাঁ সিএসএস দিয়ে করতে হবে। আমি বলি আপনাকে, একটা হিন্টস দেই। এটা দেখেন, এখানে কিন্তু এখানে আসলে পুরোটাতে ইফেক্ট আসতেছে, হ্যাঁ তাই হ্যাঁ, না? ওই বক্সে, জি, বক্স এখানে আসলে কিন্তু না, পুরোটাতে। তাহলে হ্যাঁ আপনাকে কি করতে হবে? এই বক্সটাকে ওভার ইফেক্ট করতে হবে। মানে এই জন্য এইচটিএমএল সিএসএস মাস্ট হ্যাঁ হ্যাঁ, শিখতে হবে, জি। বুঝছেন? মাস্ট শিখতে হবে, না হলে পারবেন না। এই যে ও, দেখেন হোভার, দেখেন হোভার আর কালারটা। আর এই যে, হচ্ছে হ্যাঁ এই যে ওভার কালারটা আপনি এখানে পাবেন। আমি ইন্সপেক্ট করে রাখছি, এখন সিলেক্ট হয়ে গেছে, ওইটাতে আর কি খুঁজে বের করা লাগবে। এই সিলেক্ট গুলো শিখতে হবে আর কি। হোভার করছে, দেন কিভাবে হোভার তারপরে আইটেমটা, আমার আরেকটা সমস্যা, এই যে দেখেন হোভার আইটেমটা কিভাবে ধরা হয়েছে, দেখেন এই যে কার্ড আইকন হোভার, এই যে এখানে আছে আর কি। এই যে সার্ভিস কার্ড আইকন হোভার, এই যে এটা মানে কি, সার্ভিস কার্ডে হোভার করলে এই কালারটা শো করবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, আর কালারটা হোয়াইট হবে আর কি। এটা আর কি। এই জিনিসগুলো ইন্সপেক্ট করে করেও দেখতে পারেন আপনারা, অথবা আমি সমস্যা নেই, এইচটিএমএল সিএসএস ভালোভাবে দেখাবো এগুলো। আর তারপরে এই যে আমি এই যে ইমেজটা আছে না, হ্যাঁ ইমেজের নিচে যে রাউন্ডটা আছে, হ্যাঁ এগুলো শেপ এই শেপ যে রাউন্ডটা, এগুলো শেপ এই শেপ রাউন্ডটা এখানে, হ্যাঁ শেপ, এই শেপটা দিয়েছি, কিন্তু পরে যে আরেকটা ইমেজ আছে নিচে, হুম হুম ওই যে মাই কি জানি অ্যাবাউট মি যে সেকশনটা, ওইখানে একটা ইমেজ নিয়েছিলাম, কিন্তু এটা এই যে এইখানে, এটা তো ইমেজ টোটাল। হ্যাঁ এইখানে একটা ইমেজ নিয়েছিলাম, কিন্তু কিন্তু ওই ইয়াটার মানে যে স্টাইলটা এখানে চলে আসতেছে। আপনার যে ইমেজটা, এটা তো নর্মাল ইমেজ, এখানে আসার কথা না, নর্মাল ইমেজ। কিন্তু আমি নর্মাল ইমেজ তো ঠিক আছে, ওই আমি যে হোমওয়ার্কটা দিছিলাম হ্যাঁ ওইখানে হ্যাঁ আর কি ওরকম হয়ে গেছে আর কি, রাউন্ড হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, আজকে দেখবো না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওটা আচ্ছা, দেখে দেবো না আপনাকে, সমস্যা নাই। যাই হোক, আমরা যেটা শুরু করতে চাচ্ছিলাম, দেখেন কিভাবে আমরা তো মানে গুটেনবার্গের কিভাবে নর্মালি পেজ তৈরি করতে হয় এগুলো পারি, বা ব্লক ব্লক দিয়ে কিভাবে ওই সেকশন বানানো সেই জিনিসটা শিখছি। আজকে আমরা দেখেন কিভাবে অন ক্লিক ওয়েবসাইট বানায় সেই জিনিসটা দেখবো। দেখেন আমাদের ধরেন হোম পেজ, আর এগুলা ত্রাসে ফেলাই দেয়, হ্যাঁ এগুলোর দরকার নেই। ধরেন আমরা আপাতত ব্ল্যাঙ্ক ওয়েবসাইট, আমাদের কিচ্ছু নাই, ধরেন আমাদের ডিফল্টে কিছু একটা আছে। দেখেন আপনি এখানে যাবেন, এখানে একটা টেমপ্লেট আছে, স্টার্টার টেমপ্লেট, আপনারা ওটা নিয়েও কাজ করতে পারেন, অথবা আপনারা আপাতত একটা সেকশন কিভাবে বানাবেন ওইটা দেখেন, ইজিলি কিভাবে সেকশন ইউজ করবেন আর কি। ধরেন এটা একটা ডেমো পেজ, এটাতে এটাতে লেখা কেমন আসতেছে না, ওই ফন্ট কালারটা আমরা চেঞ্জ করে ফেলছি, ওই যে আপনার অ্যাপিয়ারেন্সে গিয়ে, এই যে এখানে গিয়ে জিনিসটা চেঞ্জ করে ফেলছি, এই জন্য জিনিসটা সমস্যা হচ্ছে। দেখেন এখানে আপনারা কিভাবে নতুন নতুন ডিজাইন নিয়ে আসবেন, ডিজাইন লাইব্রেরিতে যাবে না, এইটাতে অনেক ফ্রি এলিমেন্ট আছে, এগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। এগুলো হলো প্রি বিল্ড সেকশন। হুম, প্রি বিল্ড সেকশন অথবা প্রি বিল্ড পেজ, অনেকগুলো পেজ আছে, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। এগুলো খুব কালারফুল না, কিন্তু এগুলোতে আপনার কাজ চালানো যায় আর কি। ধরেন অনেক সময় ধরেন এই টাইপের একটা সেকশন আপনার, এই ধরনের একটা পেজ আপনার লাগতেছে, দেখেন আপনি জাস্ট ইনসার্ট করবেন, আপনার একটা সাইট রেডি হয়ে গেল। এটাতে ক্লিক করার জন্য জাস্ট একটা অ্যাক্সেস নিতে হয়, এটা সমস্যা না, ওরা যা বলতেছে ওই অ্যাক্সেসটা নেবেন, জাস্ট লগ ইন করতে হয়। এই রেডিমেড পেজগুলো বা রেডিমেড সেকশন দিয়ে আপনাদের কাজ খুব দ্রুত মানে করতে পারবেন আর কি, ওই রিলেটেড। জাস্ট এদের অ্যাপটার সাথে কানেক্ট করতে হবে, হ্যাঁ এদের যে ডাব্লিউপির অ্যাপটার সাথে কানেক্ট করতে হবে, তাহলে মোটামুটি আপনারা এই অ্যাক্সেস গুলো করতে পারবেন, না হলে কিন্তু হবে না আর কি। না হলে ওই ডেমোগুলো, ওই সেকশনগুলো ইম্পোর্ট করতে পারবেন না। দেখেন আমরা যেটা দেখতে চাচ্ছিলাম, ডিজাইন লাইব্রেরিতে আসবেন, ইন্টারনেটের সমস্যা মনে হচ্ছে।
এরকম অনেক লাইব্রেরি আছে বা অনেক প্লাগইন আছে যেখানে অনেক রেডিমেড ওয়েবসাইট আছে, জাস্ট আপনারা মানে ওইটা ওয়ান ক্লিক ইনস্টল করে আপনারা ওইটার উপর কাজ করতে পারবেন আপনি। এই যে আমরা ডিজাইন লাইব্রেরিতে আসবো, জাস্ট খালি আপনার লোডিং নিতে দেরি হচ্ছে। অনেক সময় ইন্টারনেট ইস্যুর কারণে ইস্যুটা হয় আর কি। যাই হোক, দেখেন আমাদের জিনিসগুলো চলে আসছে। এটা যাবেন কোথায় দেখেন, এই ডিজাইন লাইব্রেরি, এটা কিন্তু সব জায়গায় পাবেন না। এটা যদি যদি স্পেকট্রা ইউজ করেন তাহলে এই জিনিসটা পাবেন। না, এই যে প্যাটার্ন, আপনি এগুলো বিভিন্ন সেকশন বিল্ডিং করা আছে, আপনারা চাইলে একটা মানে এই সেকশনগুলো সব ব্যবহার করতে পারবেন। যেমন এইটাতে যদি ইনসার্টে ক্লিক করেন একটা সেকশন অটো তৈরি হয়ে গেল। এই টাইপের সেকশন বানাইতে গেলে আমাদের কত সময় লাগে, একটা জাস্ট ক্লিক করবেন একটা সেকশন অটো ইনসার্ট হয়ে যাবে। এরকম করে করে আপনারা পেজ বানাইতে পারবেন, ওয়েবসাইট বানাতে পারবেন, সব বানাই, এটা সমস্যা নাই। এগুলো সব আর কি রেডিমেড তৈরি করা আর কি। অনেক সময় কাজের সময় দেখা গেল আপনার অনেক ফাস্ট কাজ করতে হবে, দেখা গেল আপনার সেকশন তৈরি করতে গেলে অনেক সময় লাগবে। এই যে এই টাইপের অনেক সুন্দর সুন্দর সেকশন, এই সেকশনটা চলে আসলো দেখেন। ইনসাইডে ক্লিক করলে সেকশনটা চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, চাইলে টেক্সট চেঞ্জ করতে পারবেন। কাজ দ্রুত করার জন্য এই জিনিসগুলো ফলো করা হয় আর কি। দেখেন সেকশন দ্রুত হয়ে গেল, কোনো কোডে আপনার কোনো পরিশ্রম ছাড়া। আপনি চাচ্ছেন আরেকটা সুন্দর সেকশন বানাবেন, লেখেন আবার ডিজাইন লাইব্রেরিতে ক্লিক করেন, আপনি চাচ্ছেন এই সেকশনটা নিয়ে আসবেন। এগুলো আর কি সব দেখবেন, কয়টা সেকশন আছে, কিভাবে কাজ করতেছে, জিনিসগুলো দেখবেন। এই যে ধরেন এই সেকশনগুলো আপনাদের লাগবে, এই যে প্রত্যেকটা সেকশনই আর কি মানে সুন্দর লেআউট বানানো আছে, আপনারা আপনাদের মতো ইউজ করতে পারবেন এগুলো। আমি আরেকটা সেকশন ইনসার্ট করছি, এটা ইনপুট হলে এই যে ইনপুট হয়েছে। আমি কিছু করি নাই, জাস্ট খালি ক্লিক করতেছি আর সাইট তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক, তাই না? এগুলাকে বলা হয় আর কি আপনার দেখেন হেডার হইলো একটা সার্ভিস সেকশন। এই সেকশনটা আপনারা কত কষ্ট করে বানাইছেন, এই বানানোর উদ্দেশ্যই যে আপনারা ওই জিনিসগুলা মানে জানেন, মানে কোনটার কাজ কি। এরকম রেডি অনেক টেমপ্লেট আছে, আপনি জাস্ট খালি আপনাকে কাস্টমাইজেশন করতে হবে আর কি। এই জন্য সবই জানতে হবে আপনাকে, কিভাবে দ্রুত কাজ করতে হয়, কিভাবে আপনার মানে ফিনিশিং দিতে হয়, এই জিনিসগুলো সবই ডিটেল জানতে হবে আর কি। ভাই হ্যাঁ হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কি আর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কি? ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন বলতে থিম থেকে ওয়ার্ডপ্রেস কাস্টমার মানে এখানে আপনার থিম থেকে বা আপনার কোনো এই যে এরকম আমরা ফ্রিতে আপনি একটা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন রিলেটেড কাজ করলেন, এই যে এটা করতেছি না, অন্যজন সেকশন থেকে একজন মানে একটা নতুন সেকশন তৈরি করতেছে, এটা হলো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, কোনো কোডিং ছাড়া আর কি একটা সাইট তৈরি হয়ে যাচ্ছে। আর ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বলতে টোটালটাকে বোঝাই আর কি। এই গ্রুপে আমরা এই জিনিসগুলো আলোচনা করছি আর কি, আমি আপনি হয়তো ফলো করেন না। এই গ্রুপে এক ভাই জিজ্ঞেস করছে, ওই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট বলতে প্লাগইন ডেভেলপমেন্ট, থিম ডেভেলপমেন্ট সব আর কি, এপিআই ডেভেলপমেন্ট, ওগুলাকে টোটালটাকে বোঝায় ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট আর কি। ডেভেলপমেন্ট বলতে বুঝবেন যে জিনিসটা আর কি কোডিং রিলেটেড কাজ, আর কাস্টমাইজেশন রিলেটেড মানে বুঝবেন একটা জিনিসকে আপনি জাস্ট চেঞ্জ করবেন আর কিছু না, কন্টেন্ট চেঞ্জ, ইমেজ চেঞ্জ, এই টাইপের কাজগুলোকে কাস্টমাইজেশন বলে। যেমন আমরা যেটা এখন করতেছি, যেটা শিখতেছি কাস্টমাইজেশন শিখতেছি। আচ্ছা, যারা যারা হচ্ছে স্ক্র্যাচ থেকে মানে পুরা ব্ল্যাঙ্ক থেকে হচ্ছে একটা ওয়েবসাইট ডেভেলপ করে মানে এলিমেন্টটা দিয়ে, তারা কি তাহলে কি? না, যারা এসব কাস্টমাইজেশন রিলেটেড কাজ, আপনার ব্ল্যাঙ্ক থেকে কোডিং ছাড়া যত কাজ হয় সব কাস্টমাইজেশন রিলেটেড কাজ আর কি, এটাকে বলে আচ্ছা, কাস্টমার। আর আপনি যখন থিম ডেভেলপ করবেন প্লাগইন থিম, তখন হবে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ঠিক আছে?
ওটা পিওর ডেভেলপমেন্ট, এগুলো কাস্টমাইজেশন রিলেটেড কাজ। যাই হোক, দেখেন আমরা কিভাবে ইজিলি সেকশনগুলো বানাই। দেখেন এই সেকশনগুলো বানাইতে কত কষ্ট হয় আমাদের, তাই না? এই জিনিসগুলো আপনি ক্লিকে আমাদের কাস্টমাইজেশন করতে পারতেছে একটা সেকশন ইজিলি। আপনি চাচ্ছেন এই ব্যানারটা আপনার ভালো লাগতেছে, তাহলে এই ব্যানারটা নিয়ে নেন। কিভাবে সেকশনগুলো ইম্পোর্ট করতে হয় এই জিনিসগুলো আমরা জানতেছি আর কি। এরপরে দেখব কিভাবে পেজ ইম্পোর্ট করে আর কি। এরকম বললাম না, অনেক লাইব্রেরি আছে। ওয়ার্ডপ্রেসে যদি একটু সময় দেওয়া যায়, মানে শেখা, একটু চোখ কান খোলা রাখা যায়, তাহলে আপনি এটা মানে ভালো পারবেন। এগুলা জাস্ট খালি সফটওয়্যারের ইউজ আর কি, যদি কাস্টমাইজেশনটা আর কি। এই যে দেখেন আমাদের ব্যানারটা হয়ে গেল। আমাদের 3 নাম্বার এইটা উপরে এনে দিই। দেখেন আপনারা কালে কত কষ্ট করে ওয়েবসাইট বানাচ্ছেন ভাই, এখন দেখেন কত ইজিলি আমরা জিনিসগুলা কাস্টমাইজেশন করতেছি, কত ইজিলি। আপনি চাইলে এখানে আপনার কন্টেন্ট দিয়ে একটা ওয়েবসাইট বানানো কোনো ব্যাপারই না, তাই না? এভাবে ডিজাইন লাইব্রেরি থেকে সব সেকশন দেখবেন, সার্ভিস কেমন, সার্ভিসের রিলেটেড এই পাশে অ্যাবাউট কেমন হয়, এই জিনিসগুলো দেখে দেখে সাইট বানাবেন। ফিচার লিস্ট, অনেক সময় এই সেকশনগুলো রেডি করতে গেলে রো কলাম নিতে অনেক সময় লাগে, আপনারা এখান থেকে ডিরেক্ট নিয়ে কাজ করতে পারবেন। রো কলাম ওই প্যারাটা থাকলো না আর কি। পোর্টফোলিও সেকশন ইজিলি বানাইতে পারবেন, এরকম ইজিলি ইফেক্ট টাইপের সেকশন বানাইতে পারবেন। সেকশন কি আছে এই সেকশন, ধরেন এই যে এই টাইপের সেকশন ইজিলি বানাইতে পারবেন। কত ইজি ওয়েবসাইট বানানো দেখছেন, গুটেনবার্গেও খুবই ইজি, এটা একটু প্র্যাকটিস করলে হয় আর কি। এটা হয়ে গেল, জাস্ট সেভ দেবেন। দেখেন এগুলো কিন্তু অপাসিটির কারণে এরকম দেখাচ্ছে। আপনি চাইলে আপনি অপাসিটিটা কমাইতে পারেন, বাড়াইতে পারেন, এটা আর কি। এখানে ধরেন অপাসিটি যে কত দেওয়া আছে, অপাসিটি আপনি কাস্টমাইজেশন এগুলো আমরা জানি, এগুলো সবই শিখছি, এই জন্য আপনাদের কাছে এগুলো এখন ডাল ভাত হবে। দেখেন একটা সেকশন কত ইজিলি করা যায়, মানে এই সেকশনগুলো যদি আপনারা, আমরা যখন ফন্টেন্ট শিখবো তখন দেখবো যে একটা সেকশন বানাতে কত প্যারা। আর ওয়ার্ডপ্রেসে দেন কত ইজি একটা সেকশন বানাইতে। ফন্টেন্ট কেন শিখবো, এই জিনিসগুলো ফিনিশিং দেওয়ার জন্য আমাদের ফন্টেন্টটা শিখতে হবে ভালোভাবে। যাই হোক, দেখলেন কিভাবে সেকশনগুলো ইম্পোর্ট করবেন। আমরা কিছুই করি না, জাস্ট এইভাবে কাজ করছি। এখন আমরা দেখবো কিভাবে একটা পেজ ওয়েবসাইট মানে পেজ ইম্পোর্ট করবেন। নর্মালি একটা পেজ দেখেন কত সহজে করা যায়, বা একটা নর্মাল ওয়েবসাইট। এখানে পেজ ইম্পোর্ট লেখেন, এটাতে একটু সমস্যা হচ্ছে আমার জন্য। দেখুন কালার, ও হেডিং কালার এটা রাখছে। এটা ধরেন পেজ ইম্পোর্ট, আমাদের ডেমো ইম্পোর্টের কাজ শেষ। পেজ ইম্পোর্ট কিভাবে করবেন, সেম এই ডিজাইন লাইব্রেরিতে গিয়ে পেজে যাবেন, দেখবেন একটা রেডি পেজ তৈরি করা আছে আপনার জন্য। এখানে হোভার করলে দেখতে পারবেন পেজে কি কি আছে। আপনাদের যেটা পছন্দ সেই পেজটা ইম্পোর্ট করবেন। ধরেন দেখি আমাদের কোনটা ভালো লাগে। ধরেন আমাদের হোম পেজ হিসাবে আমরা এটা সিলেক্ট করব, এই যে এটা। ধরেন এটা সিলেক্ট করবেন হোম পেজ হিসাবে, জাস্ট ইনসার্ট করবেন, অটোমেটিক আপনার সাইটে চলে আসবে। খুব বেশি সময় নেবে না আর কি।
পুরো পেজ ইম্পোর্ট হচ্ছে তো ইন্টারনেটের ইস্যু হতে পারে, এই জন্য একটু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওটা ইম্পোর্ট হলে ওটা চলে আসবে। এখন দেখেন এই যে জাস্ট ক্লিক করলাম আর পেজটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। আমাদের কিন্তু বেশি কষ্ট করতে হয় না একটা পেজ বানাতে। জাস্ট আমাদের পেজে যান, পেজ দেখবেন কিভাবে, ভিউ পেজে যাবেন, তারপর পেজ দেখবেন। দেখেন এখানে আপনার পেজটা চলে আসলো। আপনি এরকম চাইলে আপনি এরকম করে আপনি পুরো সাইটের অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ সব বানাতে পারবেন। কারণ আপনি অ্যাবাউট পেজ কিভাবে করবেন, জাস্ট পাবলিশ করবেন আর আপনার এখানে ডিজাইন লাইব্রেরিতে এসে পেজ এসে যাবেন। প্যাটার্ন মানে কি সেকশনগুলো আর কি, আর পেজগুলো আর কি একটা একটা করে পেজ বানানো আছে। আপনার যেগুলো লাগবে সেগুলো ইম্পোর্ট করে করে কাজ করতে পারবেন। ধরেন অ্যাবাউট, এখানে দেখেন লেফটে দেখেন অ্যাবাউট নামে অপশন পাবেন। এখানে আপনি আপনার মতো করে অ্যাবাউট একটা পেজ নিয়ে নেবেন। এখন আবার কারেন্ট আসলো, আচ্ছা সমস্যা নেই। এই ধরনের এটা আপনার অ্যাবাউট পেজ রাখবেন। স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। আমি স্ক্রিন চেঞ্জ করলাম তো স্ক্রিনটা। যাই হোক, এখন আপনার আমরা অ্যাবাউট পেজ বানাই ফেলছি। এখন দেখেন অ্যাবাউট পেজে আসবো, আমরা মেনু বানাই। হ্যাঁ, তাহলে আমাদের পেজগুলো দেখতে সুবিধা হবে। অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে আসবো। এখানে আপনার ধরেন হোম, অ্যাবাউট, ডেমো, পেজ ইনফো সবই যাবে। আজকের ক্লাসটা মানে খুব মানে বেশিরভাগ মানে আমরা এলিমেন্টারি একটু পর শুরু করবো, কিন্তু আপনি গুটেনবার্গে জাস্ট কিভাবে সহজেই আর কি ইম্পোর্ট এক্সপোর্ট করবো জিনিসটা আর কি আমরা দেখতেছি। দেখেন অ্যাবাউটে আসলাম, অ্যাবাউটে একটা অ্যাবাউট পেজ তৈরি হয়ে গেল। তারপরে আপনার ডেমো পেজে আসলেন, একটা ডেমো পেজ হয়ে গেল। কত সহজে একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারতেছেন জাস্ট খালি ডেমো ইম্পোর্ট করে। আপনারা এই জিনিসটা কত কষ্ট করে করছেন, যারা প্র্যাকটিস করছেন তারা অবশ্যই এই ফ্যাসিলিটিটা পাবেন। কারণ ওই আপনার কাস্টম কাজগুলো আপনাদের সহজ হবে আর কি। এইগুলো কি আর দেখাবো না আপনারা পারবেন বলেন তো? দু একজন বলেন। মিঠে আবার চলে গেছে।
এই ডেমো ইম্পোর্ট গুলো তো মনে হয় বুঝতে পারতেছেন তাই না? এগুলা তো আর বেশি দেখানোর দরকার আছে মনে হয় না। দরকার আছে? পারবেন না আপনারা? এগুলো তো পারার কথা, আপনারা এখন পারার কথা। কারণ এই জিনিসগুলো খুব ইজিলি, এই জিনিসগুলো দরকার আছে, কারণ আপনার এই জিনিসগুলোর মাধ্যমে খুব সহজে মানে আপনার তাড়াতাড়ি কাজ করতে পারবেন আর কি। এখানে মেনুর কালারটা কিন্তু সাদা হয়ে আছে, এই জিনিসটা চেঞ্জ করা দরকার। এই যে এখানে মেনু কালারটা এই 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 আসছে থিমে কিন্তু হেডারে আপনি কালারটা পাবেন। প্রাইমারি মেনুতে দেখি কালারটা কি সাদা আছে। টেক্সট লিংক, টেক্সট কালার, এই যে কালো হয়ে গেছে। এই যে এই থিম সেটিং গুলো খুবই গুরুত্বপূর্ণ। যে প্রজেক্টে কাজ করবেন সে থিম সেটিং গুলো ভালোভাবে কাজ করবেন আর কি। দেখছেন অ্যাবাউট পেজ কত সহজে হয়ে গেল। তারপরে আর আমি দেখাচ্ছি না, আপনাদের একটা হিন্স দিচ্ছি। ডিজাইন লাইব্রেরিতে এসে আপনি আপনার মতো করে পেজ বলেন, প্যাটার্ন বলেন, কিডস বলেন। ও কিডসটা আরেকটা মজার জিনিস, এটা আরেকবার দেখেন। এটা পুরো ওয়েবসাইটে চলে আসবে, দেখেন কিভাবে করবেন। ধরেন অ্যাড পেজে আসলেন, কিডস বলতে কি ওই রেডিমেড ওয়েবসাইটগুলো অটোমেটিক আপনি ওখান থেকে চাইলে নিতে পারবেন। ধরেন রেডি টেমপ্লেট, মানে কালারফুল আর কি। মানে এখন আমরা সিম্পল দেখলাম, এখন কালারফুল ওয়েবসাইট কিভাবে বানাবেন দেখেন। এই যে কিটে আসবে না, পেজ তো নর্মাল কালার। এই দেখেন আপনি যদি একটা ধরেন এজেন্সি সাইট বানাতে চান, দেখেন কত সুন্দর লেআউট, ইজিলি পাচ্ছেন আপনি। এইটা প্রিমিয়াম, এটা নিতে পারবেন না, ওদের ফ্রি গুলো ইউজ করতে পারবেন। যেগুলো ফ্রি আছে না সেগুলো নিতে পারবেন। আপনি যদি ওদের টাকা দিয়ে কিনেন তাহলে প্রিমিয়ামটা, এতে লেখাই আছে প্রিমিয়াম। হ্যাঁ, যেগুলো ফ্রি সেগুলো ইউজ করতে পারবেন। যেমন ধরেন এই যে নেচারের ওয়েবসাইট বানাতে চাইলে এটা ইউজ করতে পারবেন। আপনি যদি অ্যাডভেঞ্চারের ওয়েবসাইট বানাতে চান এটা ইউজ করতে পারেন। আপনি যদি ই কমার্স রিলেটেড কাজ করতে চান তাহলে এই টেমপ্লেটটা ইউজ করলেই হয়। এলে ফ্রিতেই পাবেন না, অনেক প্রিমিয়াম আছে এগুলো কিন্তু পাবেন না। আমরা একটা ফ্রি টেমপ্লেট ইউজ করে দেখি, কালারফুল আর কি, তাহলে আপনাদের জন্য সহজ হবে আর একটু বুঝতে। একটা ধরেন লোকাল বিজনেস সাইট এই টেমপ্লেট ইউজ করতে পারেন। এরকম অনেক টেমপ্লেট আছে, দেখছেন কত টেমপ্লেট, তাই না? আপনি কত কষ্ট করছেন একটা ওয়েবসাইট বানাইতে যায়, এখন দেখেন ক্লিক করবেন একটা সাইট হয়ে যাবে। এগুলা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে আর কি। একটা ক্লায়েন্টের সাইট যখন বানাইতে আসবেন তখন আপনার কাছে একটা ইজি আইডিয়া পাবেন যে না আমার এত টেমপ্লেট আছে, আপনি এর উপর ঘষা মাজা করলে আপনার সাইটটা সুন্দর হবে। এখানে ধরেন একটা উপর থেকে দেখে, ধরেন আপনি চাচ্ছেন এই যে সাইটটা আমরা বানাবো, ধরেন ডেন্টাল ক্লিনিক, না এটার একটা পেজ আছে, এটার দরকার নেই। আমরা ধরেন এটাই বানাবো, ধরেন অ্যাডভেঞ্চার টাইপের একটা সাইট বানাবো। জাস্ট ক্লিক করবেন, আপনি চাইলে ইনসার্ট টেমপ্লেট, এই যে এখানে ক্লিক করে করে কোন পেজটা নেবেন ওইটা আর কি দেখা যায়। আমরা চাচ্ছি এটার হোম পেজ ভালো লাগছে আমার, এটার হোম পেজটা আমি নিয়ে নিই। ইনসার্ট টেমপ্লেট করলে টেমপ্লেটটা অটো ইনসার্ট হয়ে যাবে। মানে কোনো প্রকার পেইন ছাড়াই আপনারা এটা করতে পারবেন আর কি, একটা সাইট খুব সহজে, কম সহজে। এটা মেনুতে অ্যাড করে দেন। ধরেন এজেন্সি অ্যাপিয়ারেন্স মেনু, রেডি টেমপ্লেট, অ্যাড মেনু। আপনাদের কিন্তু দেখাইছিলাম হোম কিভাবে নিয়ে আসে। আমাদের কিন্তু কোনো হোম সিলেক্ট করা নাই, দেখে ডিফল্ট ব্লগ পেজটা পাচ্ছে। সিটিং এ যাবেন, রিডিং এ যাবেন, তারপর হোমটা সিলেক্ট করে দিবেন, রেডি টেমপ্লেট। এখন দেখেন হোমে কিন্তু রেডি টেমপ্লেটটা চলে আসবে, দেখছেন? এরকম মানে আপনাদের কোন টেমপ্লেট বা কোন সেকশন লাগবে ওইটা সিলেক্ট করে করে বানাবেন আর কি। এটা ফন্ট পেজ, ধরেন আপনি আরেকটা পেজ চাচ্ছেন,
ওনার আর দুই একটা দেখে আমরা শেষ করে দেবো গুটেনবার্গের ক্লাস। হ্যাঁ, তারপর আমরা এলিমেন্টারে চলে যাবো। ধরেন আপনার সার্ভিস বা অ্যাবাউট টু, জাস্ট এখানে যাবেন, কিটে যাবেন। আপনার অন্য একটা থিমের ধরেন অ্যাবাউট পেজটা ভালো লাগছে, তাহলে আপনি অন্য একটা থিমের অ্যাবাউট পেজটা নিয়ে আসবেন। ধরেন আপনি চাচ্ছেন যে এইটার অ্যাবাউট ইউজ করবেন, এই যে এইটার, জাস্ট খালি এখানে সিলেক্ট করবেন, ইনসার্ট টেমপ্লেট দেবেন। মানে যে কিট মানে কি আপনি ফুল রেডি ওয়েবসাইট আর কি। আমরা যেমন ধরেন ওই পেজে শুধু পেজ আছে, কিটে কিন্তু একটা রেডি ওয়েবসাইট আপনাকে ফ্রি দিচ্ছে, এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। চাইলে ওদের প্রিমিয়াম আপনারা এখন কেনার দরকার নেই, যখন ক্লায়েন্টের কাজ করবে ক্লায়েন্টের কাছ থেকে কিনে নেবেন আর কি। ভাই হ্যাঁ বলেন। একটা কথা ছিল, হ্যাঁ বলেন। কথা হচ্ছে আমি কি একবার যদি কিনি তাহলে কি এটা বছর বছর রিনিউ করতে হবে, না সারা জীবনে এদের এরকম প্যাকেজ চলবে? আছে আর কি, প্যাকেজ আছে, এটা ওদের প্যাকেজ প্ল্যানটা মানে দেখতে হবে আর কি। হ্যাঁ, যদি এক বছর পর পর রিনিউ করে, ক্লায়েন্ট তো না রিনিউ ওদের করতে ওদের চাবে না। সিস্টেমটা কি জানেন, আপনার সিস্টেমটা কি আপনার, না ওইটা হবে না, রিনিউ ওটা সমস্যা না, কিন্তু সিস্টেমটা কি থিম প্লাগইনের বিজনেসটা আপনার এক বছরও কিনতে পারবেন, ইয়ারলিও কিনতে পারবেন। ধরেন আপনি একবারে অনেক টাকা দিয়েও কিনতে পারবেন, আপনি চাইলে এক বছরের জন্য কিনতে পারবেন, হুম। ওটা আর সমস্যা একটা নেই। কথা, হ্যাঁ বলেন। এই যে আমরা এলিমেন্টর প্রো ইউজ করি বিভিন্ন জায়গাতে, এক বছরের জন্য তো মেয়াদ থাকে। এক বছর পরে যদি এই ডেট চলে যায় তাহলে কি সাইট ভেঙে যাবে? না না, সাইটের কিছু হবে না, ওই আপনি ফিচারগুলো ইউজ করতে পারবেন না আর কি। মানে একবার ও কিনলে আচ্ছা, মানে মানে রিনিউ না করলেও সমস্যা নাই, এক বছরের জন্য কিনে আমরা অন্তত রিনিউ প্রয়োজন করে, বুঝলেন নাই, কিন্তু ওই যে সমস্যা খুব একটা হয় না, কিন্তু আপনার ওই যে রিনিউ কিন্তু করা হয় না আর কি, সাইটের কিছু হয় না আর কি, কাস্টমাইজের সাইটের সমস্যা হয় না আর কি। কাস্টমাইজের সময় সমস্যা হয়। হুম, না ওইটাও সমস্যা ফেস হয় না অতটা, কিন্তু আপনার ওই যে আপডেট করতে দেয় না আর কি, আপডেট আচ্ছা। রিলেটেড ইস্যুগুলোতে সমস্যা হয়, তাই সমস্যা তো হয়, কিন্তু বেশি ওইটা আর কি সবাই এজেন্সিটা ইউজ করে, একবার মানে একবারে ফুলটাই নেই না আর কি। আচ্ছা, আর আমি 15 মিনিট আছে না, তাহলে মোটামুটি আপনারা বুঝছেন যে কিভাবে একটা সাইট খুব ইজিলি ডেমো ইম্পোর্ট করতে হয়। হুম, এরকম অনেক প্লাগইন আছে যেগুলো আপনারা খুব সহজে ইউজ করতে পারেন। আমি একটা দেখাইছি শুধুমাত্র স্পেকট্রা, আপনারা গুটেনবার্গ ব্লক লিখে সার্চ দেবেন, বেস্ট গুটেনবার্গ প্লাগইন, বেস্ট গুটেনবার্গ ব্লক প্লাগইন লিখে সার্চ দেবেন, তাহলে আপনার এখানে বিভিন্ন আর্টিকেল পাবেন, আর্টিকেলগুলো পড়ে পড়ে আর্টিকেল পড়তে হবে, হ্যাঁ, যেমন আপনার ওগুলো আর কি দেখবেন আর কি, যেমন এটা প্রথমটা এটাই আসছে, তারপরে দুই একটা ভিডিও দেখবেন আরো কি কি শেখা যায়, তারপর গুটেনবার্গ এসেনশিয়াল ব্লগ, এই টাইপের অনেক ব্লগ আছে, এগুলো দেখবেন, নাড়াচাড়া করে দেখবেন। আমরা অবশ্যই এটাতে বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়, এই জন্য আর কি এটা সাজেস্ট করি আমি, এটাতে আর কি সবই করা যায়, এই জন্য আর কি রেডিমেড টেমপ্লেটও ইউজ করতে পারবেন, কন্টেনার খুব ফ্লেক্সিবিলিটি বেশি দেয়, তো যাক এভাবে আপনারা কাজ করবেন। গুটেনবার্গ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের এই আর 5-7 মিনিটের মধ্যে আমরা গুটেনবার্গ রিলেটেড সব অফ করে দেবো আর কি, আপনারা জাস্ট প্র্যাকটিস করে আমাদের জমা দেবেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ধরেন যে লিঙ্কটা দিছিলেন মানে ওয়েবসাইটের, ওইরকম কি আমাদের শিখাবেন না? কোনটা? ওই যে HTML, ওই যে ওই যে মানে যেটা শুরু করছিলেন পোর্টফোলিও, কোনটা? হ্যাঁ 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 ওইটা তো আমরা আমাদের কাজ শেষ, ওটা তো দেখাইছি হ্যাঁ আর কি, হ্যাঁ আপনার
কালকে তো আপনাকে দেখাইলাম না এইভাবে কাজ করবেন। আমরা তো লেআউট স্ট্রাকচারটা দাঁড় করাইছি ব্যাস। আপনি আমাদের গ্রুপে নাই মনে হয়, ফেসবুক গ্রুপে আছেন? আপনাকে হ্যাঁ, দেখায়। ফেসবুক গ্রুপে তো আমার কাজ জমা তো দিয়েছি। এই যে দেখেন এখানে কত স্টার, আমরা তো ওটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, মোটামুটি যেটুকু ক্লাসে হয় সেটুকু করে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি আপনার হোমওয়ার্ক। দেখছেন ওই স্ট্রাকচারটা দাঁড় করা দেখাইছি না, ওইটুকু পারলে আপনি এইটুকু পারার কথা আর কি। ওটা দেখা বলেন না। আর এখন সবই যদি নেড়ে চেড়ে দেখাই না তাহলে অনেক সময় লাগবে, তখন আপনারা বেশি কিছু শিখতে পারবেন না। সবাই তো মোটামুটি কত সুন্দর অ্যাসাইনমেন্ট জমা দিছে আর কি। এই গ্রুপটাতে আপনি জমা দিবেন, আপনি জমা দিচ্ছেন মনে হয়, কিন্তু ওইটা আপনি সব ভেঙে চুরে দেখাইতে গেলে অনেক সময়ের ব্যাপার, বুঝছেন? আমরা সবগুলো প্রজেক্টই এইভাবে ফাস্ট করব, আপনাদের বেশিরভাগ সব কাজ আপনারাই করবেন আর কি। এই যে দেখছেন এটা কত কত সুন্দর ডেমো, এটা আমরা ইম্পোর্ট করি, দেখেন কত সুন্দর একটা লেআউট, ইজিলি পেয়ে যাচ্ছেন। যাক, এই টাইপের একটা প্রজেক্ট জমা দিবেন কালকে, আর আমি এখন এলিমেন্টর নিয়ে কাজ শুরু করবো। আপনি ওয়েবসাইটে এক্সপার্ট হতে গেলে কাস্টমাইজেশন রিলেটেড কাজগুলোতে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু জানতে হবে আপনাকে। অনেক সময় ক্লায়েন্ট এসে বলবে একদিনের মধ্যে একটা সাইট দাঁড় করাই দাও, একদিনের মধ্যে তো সাইট করা তো অত চারটিখানি কথা না, তাই না? এই জন্য এই কুইক মানে আপনার সেকশন কুইক পেজ কিভাবে বানাবেন ওই জিনিসটা আর কি জানা লাগবে। দেখেন কত সুন্দর একটা সাইট চলে আসলো, আমরা এটা হোমে নিয়ে আসি তাহলে বুঝতে পারবো। ধরেন নো টাইটেলটাকে হোমে নিয়ে আসি, দেখেন এটা ইম্পোর্ট করলাম, এই যে এটা ইম্পোর্ট করলাম। দেখেন এটা লেআউটটা যদি করতেন আপনারা অনেক সময় লাগতো, তো ইম্পোর্ট করলেন আপনার চলে আসলো আর কি। এই জিনিসগুলো তো আপনারা পারবেন, অপাসিটি কিভাবে কমায়, অপাসিটি কিভাবে বাড়ায়, এগুলো আপনারা পারবেন। তারপর আপনাদের এই অপাসিটিটা একটু কমায় দেখে। কারেন্ট চলে যাওয়ার পর ক্লাসের গতিটা একবারে কমে গেছে। এটাতে এসে অপাসিটি যেভাবে আপনারা অপাসিটি ব্ল্যাক দিবেন তাহলে আপনার ভালো সাজে, ব্ল্যাকের উপর জিনিসটা ভালো হয়, ব্ল্যাকের উপর সবকিছু ফুটে ওঠে আর কি। এই সেকশনগুলো কিন্তু আমরা ইজিলি বানাইতে পারি, তাই না? এইভাবে র্যাপ কিভাবে দিতে হয়, মানে শেপ কিভাবে দিতে হয়, জিনিসগুলো সেকশনগুলো আপনারা ইজিলি কাস্টমাইজেশন করতে পারবেন নিচে নিচে। যা ডিজাইন লাইব্রেরিতে এসে এভাবে ইম্পোর্ট করতে পারবেন, যা গেলে আপনাদের সব এটা হোমওয়ার্ক। আপনারা মিনিমাম একটা রেডি ওয়েবসাইট বানাবেন, এরকম সুন্দর একটা হোম দিবেন, সুন্দর একটা অ্যাবাউট পেজ দিবেন, সুন্দর একটা লোগো দিবেন, দিয়ে আমাদের এই 5টা করে আপনার একটা রেডি ওয়েবসাইটের যে 5টা পেজ থাকে 5টা পেজে গ্রুপে সাবমিট দিবেন, গ্রুপে সাবমিট দিবেন 5টা পেজে। ঠিক আছে, তাহলে আমরা নতুন লিঙ্কে জয়েন করেন, আমরা এলিমেন্টরে শুরু করবো আর কি। গুটেনবার্গের আপনার মোটামুটি আমরা গুটেনবার্গের যা শিখছি এটুকুই যথেষ্ট একটা থিম কাস্টমাইজেশনের জন্য। আপনারা আশা করি আপনারা সব প্র্যাকটিস করে আমাদের গ্রুপগুলোতে জমা করে দেবেন। আর একটা বিষয় আপনারা দেখতেছি, আপনারা একটা বিষয় সেটা হলো আপনারা লাইক কমেন্ট করতেছেন না কেন? 20-25 জন করে ক্লাস করেন
আরো আপনার ওইদিকে মানে 60-70 জন স্টুডেন্ট ভিডিওগুলো দেখে কিন্তু লাইক দেয় না, কমেন্ট না দেন সমস্যা নাই, প্রত্যেকটা ভিডিওতে দেখেন 4টা-5টা করে লাইক। স্ক্রিনটা শেয়ার করে এই যে দেখেন এখানে 7-8টা লাইক, আমি বলছি থেকে 7-8টা লাইক। আপনারা যারা ওয়েবসাইটে ভিডিও দেখেন না তারা কি করবেন আমি বলি, নয়ন একাডেমিতে আসবেন, এখান থেকেও ইউটিউবে ডিরেক্ট যাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা এটা পরে দেখাচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা নতুন লিঙ্কে আসেন, নতুন লিঙ্কে আসেন, ওখানে আমরা এলিমেন্টর নিয়ে আর কি ডিটেল আলোচনা করবো। ক্লাসের গতিটা আজকে কমে গেছে কারেন্টটা।